খুলনা শহরের প্রবেশদ্বার রূপসা ঘাট এলাকা। ভোরবেলা ঘাটের চিরচেনা সেই প্রাণ চাঞ্চল্য তখনও পুরোদমে শুরু হয়নি। দু একটা ট্রলারে মানুষ এপার ওপার যাতায়াত করছে, তবে ঘাটের একটু পাশেই দৃশ্যপট অন্যরকম। শত শত মানুষের হাঁক ডাক, হাঁকাহাঁকির পাশাপাশি মাপঝোঁক, দরে দামে সবাই মহাব্যস্ত। শ্রমিকেরা মাথায় মাছের ড্রাম নিয়ে ছুটছেন পাইকারের ঘরের দিকে। সেখানে বড় মাঝারি ছোট, সাগরের, জঙ্গলের, পুকুরের, বিলের সব ধরনের মাছই আছে। পাইকারি দরে বিক্রি হওয়া মাছ চলে যাচ্ছে শহরের বিভিন্ন বাজারে, আবার বরফের চাইয়ের নিচে চাপা পড়ে বাক্সবন্দি হয়ে চলে যাচ্ছে শহরের বাইরে, অন্য জেলায়, অন্য শহরে। রূপসাঘাটের পাশে অবস্থিত এই মাছ বাজারের নাম রূপসা পাইকারি মৎস্য আড়ত। বলা হয়ে থাকে এটি খুলনা বিভাগ তো বটেই, পদ্মার এপারের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত। ভোরের আলো ফোটার পর থেকেই ক্রেতা বিক্রেতার আনাগোনায় সরগম হয়ে ওঠে এই বাজার। সকাল 9টার মধ্যে বেচা বিক্রি সব শেষ হয়ে যায়। দ্বিতীয় দফায় আবার বাজার বসে বেলা 1টায়, চলে 3টা থেকে 3:30 পর্যন্ত। সকালবেলায় মূলত সাগরের মাছ, সুন্দরবনের নদীর মাছ আর আশপাশের উপজেলার দেশি প্রজাতির বিলের মাছ বেশি বিক্রি হয়। দুপুরের পাওয়া যায় মূলত লোনা পানির ঘেরের মাছ। 44 কেজিতে মন হিসাবে সাদা মাছ বিক্রি হয়। মাছ ব্যবসায়ী বলেন, বছরে ঈদের 2 দিন বাদে 363 দিন এই বাজার চলে। এখানকার ক্রেতা মূলত খুচরা মাছ ব্যবসায়ীরা, যারা মাছ নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন। অল্প মানুষ পরিবারের জন্য মাছ কিনতে আসেন, তবে এবছর বাজারে মাছ অনেক কম। জঙ্গলে ঘেরে মাছ কম হচ্ছে, আবার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় অনেকেই মাছ আর এই আড়তে আনেন না। বাজারে সাগরের ইলিশ, জাভা, ভেটকি, কলম্বো, মেদ, টুনা, রূপচাঁদা, বেলে, মোচন, চিংড়ি, ফোপা, লইট্টা, ভোলা, নদীর দাঁতনে পারশে, ট্যাংরা, কাঁকড়া, চিংড়ি, স্বাদুপানির রুই, কাতলা, মৃগেল, পাবদা যেমন দেখা মিলে, তেমনি বিলের কই, শোল, টাকি, পুঁটি সহ নানা ছোট মাছের দেখাও পাওয়া গেল। খুলনা শহরের 36টি মাছ বাজারের মাছ এই আড়ত থেকেই যায়। মাছের যাতে সংকট না হয় সেজন্য চট্টগ্রাম থেকেও সামুদ্রিক মাছ আনা হয়। আড়তের এক অংশে সাধারণ সম্পাদক রমজান আলী হাওলাদারের হিসাবে আড়তে এখনো প্রতিদিন কেনাবেচা কোটি টাকার উপরে। শহরের 36টি মাছ বাজারের মাছ এখান থেকেই যায়। আড়তে যাতে মাছের সংকট না হয় সেজন্য চট্টগ্রাম থেকেও সামুদ্রিক মাছ আনা হচ্ছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট